নমস্কার বন্ধুরা, চলে এসেছে সুনীতির রান্নাঘরে। আজকের আমার রান্নাঘরে আইটেম হচ্ছে খুব সুন্দর, খুব লোভনীয়, খুব দুর্দান্ত একটা চিকেনের রেসিপি দেখাবো। এই চিকেনের রেসিপিটা হচ্ছে তোমার তেল আর জল দেবো না। এই চিকেনের রেসিপিটা তোমরা পুরোটাই দেখবে, না হলে অনেক কিছু মিস করে যাবে। চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখেছি, জল ঝারিয়ে রেখেছি। একটা পাত্রেতে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। অনেকভাবে তো খেয়ে দেখেছো বন্ধুরা, একবার এরমভাবে খেয়ে দেখবে। খুব সুন্দর, খুব সুন্দর খেতে হয়। কোনো তেল দেবো না। এটা একটা পাত্রে রাখলাম। এবারে এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজ বাটা আছে, এটাও দিয়ে দিচ্ছি। এটা টমেটো বাটা আছে। আমার 500 মাংস, তাই একটা টমেটো নিয়েছি, দুটো ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি, আর অল্প আদা, অল্প রসুন আছে, আর কাঁচা লঙ্কা অল্প আছে। তোমরা যে যেরকম মাংস নেবে সেরকমভাবে আন্দাজ করে নেবে। আর এখানে চিনি আর নুন আছে। এবারে এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর আমি মিষ্টির দোকান থেকে টক দই নিয়েছি। মিষ্টির দোকানের টক দই খুব ভালো, একটু মিষ্টি ভাবটা থাকে। এই দোকান মিষ্টির দোকান টক দইতে ব্যবহার করবে ভালো। এখানে আমি 2 চামচ দিয়ে নিচ্ছি। তোমাদের যেরকম মাংস হবে সেরকম টক দইটা নেবে। এবারে এগুলো সব সুন্দর করে, ভালো করে, সুন্দর করে মেশাতে হবে। তারপরে লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এখানে আমি হলুদ ব্যবহার করব না, তোমরা হলুদ দিয়েও খেতে পারবে। এটা সুন্দর করে মিশিয়ে যার যেরকম হাতের সময় আছে, আধা ঘন্টা 1 ঘন্টা এরকমভাবে মিশিয়ে রেখে দেবে। আমি মিশিয়ে রেখে দিচ্ছি, বন্ধুরার সঙ্গে থাকবে। আমি আধা ঘন্টা বেশি রেখেছি, 1 ঘন্টা হতে যায়। দেখো কি সুন্দর একটা জল জল ছেড়েছে। এবারে গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসের ওপরে কড়া রেখেছি। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। তাতে তেজপাতা দিলাম 2টো, আর এখানে গোটা গরম মশলা, এলাচগুলো একটু থেতে নিয়েছি সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য। দালচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এবার সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গরম মশলা আর ঘিয়ে। এইবারে ওই মাংসটা আস্তে করে দিয়ে দেবো। সাবধানে দেবে, না হলে হাতে গ্যাসে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাস আস্তে করে দিয়ে রাখবে। এই টক দইয়ের জল আর হচ্ছে মাংসের জলেতে পুরো মাংস সিদ্ধ হবে।
গ্যাস জোরে দিলে আর নিচে ধরে যাবে, মাংস ভিতরটা সিদ্ধ হবে না, ওই জন্য গ্যাস আস্তে করে থাকবে। আর এই ঢাকা দিয়ে দিলাম, এরমভাবে থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা পর আসবো, বন্ধুরা সঙ্গে থাকবে। 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। এবারে দেখো টমেটোমের জল আর টক দই আর হচ্ছে মাংসের জলেতে কত সুন্দর জল গেছে, হাড়গুলো ছাড়া ছাড়া হয়ে গিয়েছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কা, ধনে, জিরে, মরিচ আর গোটা গরম মশলা, একটা তেজপাতা, এটা শুকনো হালকা করে গরম করে বেটে নিয়ে আসছি। বন্ধুরা সঙ্গে থাকো। বেটে নিয়ে আসা হয়ে গিয়েছে। এবারে ফের হালকা করে নিচ থেকে উল্টো পাল্টে দিতে হবে। আর যদি তোমাদের জল যদি খুব না হয় তাহলে অল্প করে গরম জল দিতে পারো, কিন্তু আমার প্রয়োজন লাগেনি। এবারে এখানে গুঁড়ো দুধ অল্প করে নিয়ে হালকা উষম জলেতে আমি গুলে নিয়েছি। এবারে দিয়ে দেবো। এবার ফের ঢাকাটা দিয়ে দিই। 10-15 মিনিট এরমভাবে ঢাকাটা থাক। বন্ধুরা সঙ্গে থাকবে। 10-15 মিনিট পরে আসবো। 10-15 মিনিটের পর ফিরে এলাম। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, নিচটাও কিন্তু ধরেনি। আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে গোটা গরম মশলা, জিরে, মরিচ, ধনে আর তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। তার সাথে এবার একটু ঘি দিয়ে দিলাম। এরকম নিত্য নতুন যদি রান্না দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, খুব সুন্দর, খুব টেস্টি হয়। বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব দুর্দান্ত খেতে হয়। বন্ধুরা বাড়িতে খেয়ে তারপরে কমেন্টে বলবে কেমন হয়েছে। বন্ধুরা দেখো কি সুন্দর গলে গেছে, গরম তো একদম সুন্দর গলে গেছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেলে খুব সুন্দর খেতে হয়। তাহলে সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।